লিখতেছে 1948 সালের 14ই মে ঘোষণা দিয়েছে ডেভিড বেন গুরিয়ান, ইহুদিদের বড় নেতা, যে এটাই আমাদের রাষ্ট্র, এটা আমাদের পবিত্র ইসরায়েল রাষ্ট্র। আশ্চর্য কথা, জমি নিলা থাকবা কইয়া অন্ডাবাদ দেশ হবে কেন? সেই থেকে তাদের ঘোষণা, 1948 সন থেকে তাদের ঘোষণা, আমরা এদ্দুর দখল করলাম। এদ্দুর থেকে নিয়ে ফিলিস্তিন হলো আরবের লাস্ট মাথা, আরব সীমান্তের শেষ মাথা হলো কি, কথা বুঝছেন কিনা? আর তাদের কথা হলো এখান থেকে শুরু করে আমরা, আমাদের রাষ্ট্র হবে কদ্দুর, ইহুদিদের রাষ্ট্র, একদিকে মিশরের নীল দরিয়া পর্যন্ত, আরেকদিকে ইরাকের বাগদাদের, ইরাকের ফোরাত নদীর তীর পর্যন্ত, আরেকদিকে মুহাম্মদের মদিনা পর্যন্ত। কেন? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, সে আমাদের বাপ দাদা পূর্বপুরুষকে এই মদিনার থেকে তাড়াইছে, খায়বার থেকে তাড়াইছে। আমরা ওইটা পর্যন্ত দখল করলে এরপরে হবে আমাদের রাষ্ট্র। তাহলে যদি এখানে টিকে যায় ইসরায়েল, ফিলিস্তিনের মুসলমান যদি হেরে যায়, এই জমিন যদি শেষ পর্যন্ত দিয়ে দিতে হয়, তাহলে শুধু এতটুকু জায়গার মুসলমান নির্যাতিত হইবে এটা না, বরং গোটা পৃথিবীর 250 কোটি মুসলমানের অস্তিত্ব নড়ে উঠবে। আমার কলিজা, আমার ঈমান, আমাদের কোটি মুসলমানের হৃদয়ের ধন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অনিরাপদ হয়ে যাবে, অরক্ষিত হয়ে যাবে। কথা বুঝছেন? আপনি চাইবেন কিনা বলেন আমার রাসূলুল্লাহর রওজা, আমার নবীর পবিত্র শহর মদিনা ধ্বংস হয়ে যাক? তাহলে এটা আমরা সমর্থন করতে পারি? আমরা এর ব্যাপারে জন্য ফিলিস্তিন ইস্যু রোহিঙ্গা ইস্যু না, ফিলিস্তিন ইস্যু কাশ্মীর ইস্যু না, ফিলিস্তিন ইস্যু অন্য ইস্যু না, বরং ফিলিস্তিন হলো শুধু মুসলমান মার খাচ্ছে এটা না, ফিলিস্তিনের মাটি নিয়ে অস্তিত্বের প্রশ্ন। কথা বুঝছেন নি আপনি? ফিলিস্তিন ইস্যু আরো গভীর, আরো গভীর ইস্যু। এরা সৌদি আরব করে কি, আপনি কিতা করেন এটা কর, কথা বলেন না কেন? ওই অমুক দেশ করে কি, আপনি যে বইয়া বইয়া বিড়ি খান? এই মুসলমান বলেন না কেন? আপনাদের রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, এটা গুনাহ না? আপনি যে হারাম রোজগার করে, আপনি যে হালাল উপার্জন করেন না, সোজা হিসাব। এজন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব, আমি আমার জায়গা থেকে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি জান দেব মাওলা। আল্লাহকে বলেন, কেউ লাগবে না, বলে আল্লাহ আপনার যদি ভালো লাগে ফিলিস্তিনের মজলুম মুসলমানের জীবন রক্ষার জন্য যদি আমি আনিসুর রহমানের কলিজা যদি আপনার পছন্দ হয়, তো আমার রক্ত দিয়ে হলো মুসলমানকে বাঁচায় দেন, আমি আগে জান দেব। আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি যেতে চাই, আমি কি করতে পারি মাওলা, আপনি আমাকে সুযোগ দেন। ফিলিস্তিন জিতবে, বলেন ইনশাআল্লাহ। 75 বছর বড় কিছু না, 750 বছর লাগুক, 100 বছর লাগুক আর 200 বছর লাগুক, 190 বছর পরে হলেও, 190 বছর পরে ব্রিটিশ এই ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে। ব্রিটিশের লাল কুত্তা থাকতে পারে নাই, কাজে ওই সাদা কুত্তাও থাকতে পারবে না, থাকতে পারবে না, ছাড়তেই হবে। দখলদার মূল জমিওয়ালার জমি নিতে না, কথা বোঝেন না? আমরা গ্রাম দেশের কথা, এটা মানে মামলা হইতে পারে। এই পরশুদিন আমার একজন কইল, হুজুর 63 বছর পরে তার নাতি জমি পাইছে। দখলদার কি করতে হয়? ছেড়ে দিতে হয় জায়গা। মামলা চলে হয়তো 70 বছর, কিন্তু এরপরেও কি ছেড়ে দিতে হয়। কাজে ফিলিস্তিনের পুরা জমিন মুসলমানের জমিন, মুসলমানের বিজয় করা জমিন। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিকের জামানায় ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আয়েশা, হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, হযরত আমর ইবনুল আস, হযরত শুরাহবিল ইবনে হাসানা, হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, হযরত ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, এরকম বড় বড় জলিলুল কদর সাহাবীরা প্রত্যেকেই ফিলিস্তিনে যুদ্ধ করছে। শেষ পর্যন্ত ফিলিস্তিন বিজয়ের কাগজে হযরতে ওমর মদিনা থেকে উটের পিঠে চড়ে জেরুজালেম এসে নিজে সই করছে। ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের হাতে সই করা জমি, খামখেয়ালি রেজিস্ট্রি দিছে ওমর।
কথা বোঝেন না? আপনি রেস্টুরেন্ট দিছে কারা? ওমর ওমর নিজে ছই দিছে। এটা মুসলমানের জমিন। কার জমিন বলেন? এজন্য বাপ আমার, বন্ধু আমার, জওয়ান সাথীরা আমার, হতাশ না হও। এক নাম্বার কাজ, এটা একটা করণীয় আমাদের। মোমেন হতাশ হবে না। মোমেন কি হবে না? হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার ছেলে ইউসুফকে ছোটবেলায় হারাইছিলেন না? 10 ছেলের ষড়যন্ত্রে 40 বছর পরে, 40 বছর একটানা কাঁদছে, চোখের পানি ফেলছে, অন্ধ হয়ে গেছে। অবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন। আল্লাহ কোরআনে বলেন ইয়াকুবের 2 চোখ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে সাদা হয়ে গেছে, এখন আর দেখে না কিছু। 40 বছর পরেও যখন 10 ছেলে দুর্ভিক্ষের কারণে, অভাবের কারণে খাবার কিনতে গেছে মিশরে, এই ফিলিস্তিন থেকে, ইয়াকুব আলাইহিস সালামের জন্মভূমি কিন্তু এই ফিলিস্তিনে, কানান। তো এইখান থেকে 10 ভাই যখন মিশরে গেছে খাবার আনতে, খাবার কিনতে, 3 বার গেছে খাবার কিনবার জন্য। 3 বারেই ইয়াকুব আলাইহিস সালাম যাওয়ার সময় বলছে, বাপ আমার ছেলেটাকে তালাশ করে, ইউসুফকে খুঁজো খুঁজো। 3য় বারেও আবার বলছে, আগের 2 বার ছেলেরা খুঁজে আইছে, পাইছে না। 3য় বার আবার গেছে ছেলেরা, এইবারও উনি বলছে, ইয়া বনি আযহাবু, হে আমার সন্তানেরা যাও, ফাতাহাসসু, সাথে সাথে আমার ছেলেটাকে তালাশ করিও। এরপরে বললেন, ওয়ালা তাইআসু, আমার সন্তানরা নিরাশ হইও না, ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। ইয়াকুব নবী বললেন, শোনো ছেলেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে পারে একমাত্র তারা, কাফের বেঈমান যারা। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কে? বেঈমান। মুমিন কি হয় না? মুমিন নিরাশ। মুমিনের জন্য হতাশা কুফরি। মুমিন হতাশ হলে কুফরি হয়, নিরাশ হলে না হইতো না, আমনে বেঈমান। কইছি খোদারে, আজ যেমন 5 বছর ধরে কইছি, বুঝছি খোদা আমার লগে নাই, আমনে বেঈমান। আমনে কি বলেন না? আমনে কাফের বেটা, আমনে বেঈমান বেটা। আমনে 30 বছর পর্যন্ত যদি না পান, আমনের ফুত হয় না আজকে 30 বছর, এরপরও আমনে আল্লাহ ছাড়া ডাকার মতো আর কেউ আছে কি আপনার? আমনে বুঝি এর লেগে খাজার কাছে যাইবেন, আমনে বুঝি এর লেগে গাছের মধ্যে লাল সুতা বাঁধিবেন, আমনে বুঝি এর লেগে কচ্ছপের কাছে গিয়ে বাচ্চা খুঁজবেন? হ্যাঁ, মুশরিক তুমি, মুশরিক বেটা, বেঈমান। মুমিনের জন্য শেষ সেকেন্ড পর্যন্ত ডাকতে হবে, হায়াতের শেষ মিনিটও কাকে? ওয়া ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা যাল্লুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে কেবল তারা, পথভ্রষ্ট গোমরাহ যারা। এজন্য চোখের পানি ফেলবেন, দোয়া করবেন। যারা তাহাজ্জুদ নামাজ পড়েন, রাত গভীরে 1 ফোঁটা চোখের পানি ফেলবেন মজলুম মুসলমানের জন্য। প্রতিদিন হিসাব রাখবেন। 1 নাম্বার হলো কয়েকটা করণীয় কাজ করবেন। 1 নাম্বার হলো নিজের ঘরে পরিবারে উঠতে চলতে বসতে এই শব্দটা, এই কথাটা আপনারা মুখে মুখে উচ্চারণ করবেন নিজের বাচ্চা কাচ্চা সবার কাছে, যে ফিলিস্তিন আমার। ফিলিস্তিন কার? ফিলিস্তিন আমার। ওই অঞ্চলের মুসলমানদের না, এটা গোটা 250 কোটি মুসলমানের জায়গা। কাদের জায়গা এটা বলেন? আমাদের সবার। তাহলে ফিলিস্তিন কার? আমার। ফিলিস্তিন আমার। 1 ইঞ্চি জমিন আমরা ছাড়তে রাজি না। কিভাবে হবে? আপনি যাবেন কিভাবে? আপনার বংশধর যাবে কিভাবে? আল্লাহর দ্বীন কিভাবে বিজয়ী হবে? সেটা অবশ্যই আল্লাহ তাআলা পথ দেখাবে, পথ খুলবে, রাস্তা খুলবে, ইন্তজাম হবে। একদিন বিজয়ের পতাকা উড়বেই উড়বে, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ। সাপোর্টার আমেরিকা ইসরায়েলকে হাত দিয়ে রাখছে, বুকে আগলায় রাখছে। আমরা আছি ইসরায়েলের পক্ষে। বেঈমান, তুই ইসরায়েলের পক্ষে নিলি কেন? তুই না বলে তারে যদি রক্ষা করতে পারস, নিজে আফগানিস্তান থেকে সরে গেলি কেন? কথা বেহায়া, নিজে হাইরা, নিজের লুঙ্গি নাই, আরেকজনের লাগে হাফ প্যান্ট ধরে রাখছে। ধরো তোমার হাফ প্যান্ট লাগলে আমি ফিনদাম। ধীরে বেটা, তুই হাফ প্যান্ট ফিন বেটা, নিজেরটা বেটা।
বেশরম কোথায়, কোন শরমে বল? তোদের সমর্থনের উপরে ভরসা করে তারা টিকবে, তো তোরা টিকলি না কেন আফগানের কাছে? কথা বলেন না কেন? হ্যাঁ, ধোকা ধোকা ধোকা। আমার মালিকের সামনে সব ধোকা। বললাম না সময়ের ব্যবধান। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এ কথা মুখে মুখে বলবেন, স্ত্রীর কাছে, ছেলের কাছে, মেয়ের কাছে, সবাইকে শোনাবেন, সবাই নিয়ে দোয়া করবেন। আমি আমার 7 বছরের ছেলে সাফওয়ান তারে মুখস্থ করাইছি যে বাপ বলো, ঘরে বসাইয়া বিবি মেয়ে ছেলেদেরকে 1 ঘন্টা লাগাইয়া বুঝাইয়া কইছি, বাপ শোনো, সবাই শোনো, ফিলিস্তিন আমার। ছেলেকে বলছি আব্বা তুমি বলো, ছেলেকে বলছি বাপ তুমি মনে রাখবা, হয় আমি জান দেব নয় তুমি জান দিবা, কিন্তু মুসলমানের জমিন ছাড়বা না। কিভাবে হবে? তুমি রেডি থাকো, আমিও রেডি আছি। কথা বলেন না কেন? আমরা রেডি আছি না? আমরা সুযোগ পেলে যুদ্ধ করব না? আমরা আল্লাহর জন্য জান দেব না? বলেন ইনশাআল্লাহ। এই জোরসে বলেন ইনশাআল্লাহ। ফিলিস্তিন কার বলেন? আবার বলেন কার? আবার বলেন কার? আমার, আমার, আমাদের। হ্যাঁ, ফিলিস্তিন আমার, সোজা কথা। এটা জানেন না আপনারা? অনেক ইতিহাস। একটা শুধু কথা বলি, একটা কথা, শুধু এতটুকু বুঝবেন, ইসরায়েল যেই জায়গা দখল করছে, ফিলিস্তিন মুসলমানদের জমি 78% জমি দখল করছে, 22% জমি মাত্র মুসলমানদের জন্য রাখছে। এদের টার্গেট শুধু এই বাকি, মানে মনে করেন এই মাঠটা 100% মাঠ মনে করেন, এটার 78 ভাগ দখল করছে, আর 22% বাকি। এই 22% দখল করিলে তাদের দেশ গঠন সমাপ্ত, এটা না, খোদার কসম এটা না ঘটনা। কথা বুঝেন নাই আপনি? কথা এটা না, কথা হলো তাদের স্পষ্ট ফিলিস্তিনের আরে ইসরায়েলের পার্লামেন্ট, সংসদ ভবনের নাম হলো নেসেট। তাদের পার্লামেন্টের দরজায় বড় করে আঁকা আছে। তাদের পাদ্রী, ধর্মযাজক, তাদের নেতাদের বক্তব্যে হাজার হাজার বার, শত শতবার বলছে যে ইসরায়েল হবে দি গ্রেট ইসরায়েল, মহারাষ্ট্র। অর্থাৎ শুধু এতটুকু জায়গা না, বরং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করে গেছিলেন, তখন মদিনায় 3টা ইহুদি গোত্র ছিল, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা। আমাদের নবী মদিনার থেকে এই 3টা ইহুদি গোত্রকে বিতাড়িত করে দিয়েছিলেন খায়বারে। 7ম হিজরিতে নবীজি আবার যুদ্ধ করে খায়বার বিজয় করছেন, সেখান থেকেও তাড়াইয়া দিছেন ইহুদিদেরকে। এরপরে আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঘোষণা দিয়েছেন, নবীজির সেই সিদ্ধান্ত ছিল ইহুদিদেরকে আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, ইহুদিদেরকে আরবের সীমানা, মুসলমানের সীমানা থেকে তাড়িয়ে দাও, বের করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা থাকাকালীন ইহুদিদেরকে আরব সীমানা থেকে বের করে দিয়েছেন, একেবারে এলাকা ছাড়া করছেন। এই ইউরোপ থেকে 1909 খ্রিস্টাব্দের পরে তারা জমি কিনে প্রলোভন দিয়ে সেকুলার ধর্মনিরপেক্ষ মতবাদের শাসকদের কাছ থেকে কৌশল করে, ষড়যন্ত্র করে, কোটি কোটি টাকা ঘুষ দিয়া এরপর এখানে অল্প কদ্দুর জমি কিনছে। মানে বাস্তু ভিটা নাই, এই কথা বলে যে কদ্দুর থাকবো ওই গুচ্ছ গ্রামের মতো। কথা বোঝেন নাই? দুস্থ মানুষ হিসাবে থাকবে এখানে, এই কথা বলে 40 বছর একটানা প্রায় জমি কিনছে কৌশল করে। সংগ্রহ করতে করতে একদিন কথা নাই, বার্তা নাই, আন্দোলন নাই, সংগ্রাম নাই, মিছিল নাই, মিটিং নাই, কিচ্ছু নাই। একদিন বলতেছে 1948 সালের 14ই মে ঘোষণা দিয়েছে ডেভিড বেন গুরিয়ান, ইহুদিদের বড় নেতা, যে এটাই আমাদের রাষ্ট্র, এটা আমাদের পবিত্র ইসরায়েল রাষ্ট্র। এরা যদি এখানে টিকে যায় তাহলে এরা বাড়তে থাকবে। বাড়তে বাড়তে একদিন, আপনারা জানেননি, সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহর আমলে একবার, আপনারা অনেকেই জানেন এটা, যে ইহুদি